দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড বিমানবন্দর, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলার আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদার জানান, জেলার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জব ফেয়ারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি 2027 শিক্ষাবর্ষ থেকেই বালুরঘাট মেডিকেল কলেজে প্রথম ব্যাচের পঠন পাঠন শুরু করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়েও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। খুব শীঘ্রই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি বা মৌ স্বাক্ষরিত হতে পারে বলেও জানান তিনি। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় মাদক ও ফেন্সিডিল পাচার রুখতে জেলা পুলিশ ও প্রশাসনকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও বলেন তিনি। সম্প্রতি মালদায় এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ভূগর্ভস্থ গোপন ঘর এবং বিপুল পরিমাণ টাকা উদ্ধারের প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদার বলেন, বেআইনি ব্যবসা ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলার ক্ষেত্রেও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া চলতি মাসের শেষের দিকে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা আসতে পারেন বলে ইঙ্গিত দেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকে। যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম চলছে সেগুলোকে নিয়ে আগামী দিনে কিভাবে এগোনো যাবে, সেই জল জীবন মিশন থেকে শুরু করে বালুরঘাট এয়ারপোর্ট থেকে শুরু করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, আগামী দিনে আমরা এখানে একটি জব ফেয়ার করব, তার প্ল্যানিং করছি। এখনো ডেট ফিক্স হয়নি, ডেট ফিক্স হলে আপনাদেরকে জানাবো, যার মধ্য দিয়ে আমরা কেন্দ্র সরকারের সহযোগিতায় বিভিন্ন যারা বেসরকারি যে কর্মসংস্থান উৎপাদনকারী যে সমস্ত সংস্থা আছে তাদেরকে নিয়ে এসে এখানকার বেকার যুবক যুবতীরা যারা তাদের মাধ্যমে যেন কোনো কর্মসংস্থানের সুযোগ সুবিধে পায় তার ব্যবস্থা করব, এই সমস্ত চিন্তাভাবনা চলছে। তার সাথে আমাদের যে বাঁধগুলো আছে, যে বাঁধগুলোতে ইমিডিয়েট সংরক্ষণ প্রয়োজন, সেইগুলোকে নিয়ে কাজ করা ইরিগেশন ডিপার্টমেন্টে, এবং তার সাথে তপন সহ বিস্তীর্ণ এলাকায় যে এলাকাগুলোতে জলের সমস্যা আছে তাতে জল জীবন মিশনের কাজকে আরও দ্রুত গতিতে কীভাবে নিয়ে যাওয়া যায়, যার মধ্যে দিয়ে এই বেসিক বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামী দিনে ভিভি রামজিরও কাজ শুরু হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে এই নেশাদ্রব্য, বিশেষ করে ফেন্সিডিল পাচার সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে তার সম্পূর্ণভাবে তাকে নির্মূল করা হবে। আপনারা জানেন, কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফ থেকে মালদায় গিয়ে প্রায় 2 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, এবং এটা ফেন্সিডিলের বিরুদ্ধে লড়াইয়ে একটা বড় পদক্ষেপ। আমরা চাইছি আমরা জেলা সমাহর্তা থেকে শুরু করে জেলা পুলিশ সবাইকে আমরা এই বিষয়ে মানে ফুল ক্র্যাকডাউন যাকে বলে সেই পথে যেতে আমরা তাদেরকে অনুরোধ করেছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কিছু ফেন্সিডিলের ব্যবসায়ীর বাড়িতে পুলিশ আন্ডারগ্রাউন্ড ঘর খুঁজে পেয়েছে, এবং সেখানে ফেন্সিডিল লুকিয়ে রাখা, এবং সম্পূর্ণ কনস্ট্রাকশনটা হচ্ছে প্ল্যান বহির্ভূত, অর্থাৎ কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি বিল্ডিং তৈরির সময়। যেমন গোপন ঘর, পাতাল ঘর একটা সিনেমা হয়েছিল বাংলাতে, সেরকম পাতাল ঘরের সন্ধান পাওয়া গেছে হচ্ছে এই ফেন্সিডিলের ব্যবসায়ীদের বাড়িতে রেড করতে গিয়ে পুলিশ সন্ধান পেয়েছে। আমরা পুলিশকে বলেছি এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনে বাড়ি বুলডোজ করার জন্য, ভেঙে দেওয়ার জন্য। এয়ারপোর্ট এবং বিশ্ববিদ্যালয় এইগুলো স্থায়ীভাবে কবে চালু হতে পারে? এয়ারপোর্টের ব্যাপারে আমি এখান থেকে বসে বসে মাননীয় মন্ত্রী অর্জুন সিংয়ের সাথে কথা বললাম। মাননীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকারের যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা তাদের সাথে আমাদের একটা এমওইউ খুব দ্রুত সাইন হতে চলেছে। যত এটা এগোবে, যত তাড়াতাড়ি এই মৌগুলো সাইন হবে, আমরা তত তাড়াতাড়ি এগোবো। আমাদের মেডিকেল কলেজেও আমরা আশা করছি 2027 সাল থেকে আমরা প্রথম ব্যাচ শুরু করতে পারব, সেই ধরনের প্রিপারেশন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এ মাসের শেষের দিকে আমাদের এই জেলাতে আসতেও পারে। এখনও ডেট ফাইনাল হয়নি, ডেট ফাইনাল হলে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। উনি আজকে হয়তো ডেট ফাইনাল করে জানাবেন, এবং আগামী দিনে প্রশাসনিক বৈঠক নিতে উনি এই জেলার প্রশাসনিক বৈঠক নিতে আসবেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন কোথায় হবে? বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপাতত স্থির হয়েছে। আপাতত আমাদের যে ওই এগ্রিকালচারের যে বিল্ডিংটি ছিল সেই বিল্ডিংটিকে সুন্দর করে তৈরি করে তার রিপেয়ারমেন্ট করে আমরা সেখানে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করব। বিশ্ববিদ্যালয়ের জন্য আপাতত যে জায়গাটি বাছা হয়েছিল এতদিন থেকে, সেই জায়গাটি আমাদের একটু মনে সন্দেহের অবকাশ থাকছে সেই জায়গাটিকে নিয়ে,
কারণ সেটি এয়ারপোর্টের সংলগ্ন। আপনারা জানেন, যদি এয়ারপোর্টকে যদি ফাংশনাল আমরা করি, তাহলে এয়ারপোর্টের আশেপাশে কোনো বহুতল বাড়ি নির্মাণ করা যায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গাটি যেহেতু খুব কম, অতএব ওখানে আপনাকে যদি বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্লেজেড বানাতে হয় তাহলে বহুতল বানাতে হবে। এবার এয়ারপোর্টের পাশে বহুতল বানানো আবার যাবে না। অতএব এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব। আপাতত কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র আছে। কৃষি বিভাগের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেই প্রশিক্ষণ কেন্দ্রটিকে ঠিকঠাক করে উপযুক্ত করে সেখানে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হচ্ছে। তুমি কি নাট্য উৎকর্ষ দেখেছিল, ওখানে কি শুরু হওয়ার কোনো? নাট্য উৎকর্ষ কেন্দ্র নাটকের জন্য, সেখানে নাটকই হোক, আমরা সেটাই আশা করছি। সফরকালে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক বিষয়ে পর্যালোচনা হতে পারে বলেও জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে